الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। বহুদিন ধরে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে, আর আপনারা জানেন আমি শারীরিক অসুস্থতার কারণে শুটিং করতে আসতে পারিনি। তাই আশা করি আপনারা ধৈর্য ধরে নিজেদের প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় থাকবেন। হয়তো প্রথম কয়েকদিন আমি একটু অল্প সময় নেব, তারপরে ইনশাল্লাহ যেভাবে আগে স্বাভাবিক বা নর্মাল এপিসোড আসছিল বা টেলিকাস্ট হচ্ছিল আবার পুনরায় তেমনই হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়ায় স্মরণে রাখবেন। তো আসুন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হাসবুন আল্লাহ নাইমাল ওয়াকিল, নাইমাল আল্লাহ নাইমাল নাসির। এটা আমার ঠিক হচ্ছে কিনা ওইটা বলবেন, আর কখন বলবো, কোন নামাজের বলবো ওইটা একটু বলবেন। আর রমজান মাসের নামাজটা বলছেন আপনি, তো ওটা নামাজটা ঈশার পরে পড়বো কি কেমন পড়বো? আমি তো ঈশার নামাজ মাগরিবের পরে পরে পড়ে লিছি। আপনি যে বলেছেন কি মাগরিবের পরে মাগরিবের নামাজ পড়া ঈশার নামাজ পড়ে লিবা, তো মাগরিবের পরে ঈশার নামাজ পড়ছি, কিছু দুয়া তাসবিহ গুনছি, গয়না তারপরে ঈশার নামাজটা পড়ে লিছি। তো ওই রমজান মাসে যেটা আপনি রোজ এই নামাজটা বলছেন, তা ওইটা কখন পড়বো আর কেমনি পড়বো ওইটা একটু বুঝিয়ে বলবেন। আমি তো কোরআন শরীফ পড়া নাই কি আমি অতটি বুঝতে পারছি, আর পড়তে পারছি না, জের জবর এটা বুঝতে পারছি না। তো আপনি যে বলছেন কি কোরআন শরীফ না পড়লে তো সাজা হইবে, কি হইবে এটা বলছে, তো হয়েছে কি জন্ম থেকে কবরের মরা পর্যন্ত এটা পড়তে হইবে। তো আমি তো জানি না কেমন পড়বো আর কি করব, এটা আমি বুঝতে পারছি না। তো একটু বুঝিয়ে বলবেন আমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা,
শিক্ষার কোনো সীমান্ত নেই, আর শেখার কোনো নির্ধারিত সময় নেই। যদিও বাল্যকালে শেখাটা বা শিক্ষা লাভ করাটা অতি উত্তম এবং গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে বাল্যকালের শিক্ষা তেমন হয় যেমন পাথরের ওপরে কোনো জিনিস লেখা, মানে মজবুত শিক্ষা হয়। তবে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে বলে যে আপনি শিখতে পারবেন না, এটা নয়। শেখ সাদি আলাইহির রহমাত 40 বছর বয়স থেকে উনি লেখাপড়া শুরু করেছিলেন। বিশ্বের বিখ্যাত ব্যক্তি উনি, ওনার কথা, ওনার শের ও শায়রি বিখ্যাত। তো আপনি কেন পারবেন না? সামনে রোজার মাস আসছে, অল্প অল্প করে শিখুন। কোনো মূল্যানি বা কোনো ভালো মৌলবী মাওলানা যদি আপনার পাড়ায় গ্রামে আশেপাশে থাকে, তার কাছে যেয়ে অল্প অল্প করে কোরআন পড়া শিখুন, শিখে যাবেন, কোনো অসুবিধে নেই। মানজাদ্দ ওয়াজাদ, যে চেষ্টা করেছে সেই সক্ষম হয়েছে। তো চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো সক্ষম হওয়া যাবে না। এবারে আপনার দুটি প্রশ্নের আমি উত্তর দিতে চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই বিরদটা আপনি পড়ছিলেন, হয়তো উচ্চারণ বা পড়তে ভুল করেছেন। তাই অনুরোধ করব, আমি যেভাবে পড়ছি ভালো করে মন দিয়ে শুনবেন। আর প্রতি ফরজ নামাজের পরে এটা পড়তে বলা হয়েছে, তাছাড়া যে কোনো সময় আপনি এটা পড়তে পারেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্যে আল্লাহই যথেষ্ট, আর আমার প্রোটেকশন বা আমার হেফাজতের জন্যে, আমার তরফ থেকে দেফা করার জন্যে আমার আল্লাহই আমার ওয়াকিল, আমার রক্ষক। নে'মাল মাওলা বা নে'মান নাসির, কত সুন্দর উনি আমার অভিভাবক বা আমার মাওলা, আর কত সুন্দর উনি আমার মদদগার। সবসময় এটা পড়তে বলুন। আল্লাহর ওলি আউলিয়ারা সবসময় এটা পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নে'মাল মাওলা ওয়া নে'মান নাসির। এর চেয়ে তো উত্তম বিরদ হতে পারে না। আর রমজান মাসের যে নামাজের কথা বলছেন, প্রতি রাত্রের বিশেষ কিছু নামাজ আছে, তো এটা এশা নামাজের পরে যে কোনো সময় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মগরিবের পরে সঙ্গে সঙ্গে পড়তে হবে না, এশা নামাজের পরে ইফতার করে পানাহার করে রাত্রে যে কোনো সময় পড়তে পারেন। নফল নামাজ এশা নামাজের পর থেকে সকালের আজানের আগে, এর মাঝখানে যে কোনো সময় পড়তে পারেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটা অডিও নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমি ফরজ নামাজে কি দোয়া করব, কোনটা দোয়া করব ওইটা একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, তাকিবাতুস সালাত প্রতি দোয়ার বইয়ের মধ্যে বা ইসলামিক অ্যাপের মধ্যে দোয়া আছে। প্রতি ফরজ নামাজের পরে বিশেষ কিছু দোয়া পড়ার জন্য বলা হয়েছে। সকালের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে। ওই বিশেষ তাকিবাত বা দোয়া যদি আপনি না পড়তে পারেন, সবচেয়ে উত্তম হচ্ছে সলাওয়াত, দরুদ শরীফ। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ুন, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। এরপরে 100 বার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপরে নিজের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজন, সকলের জন্য দোয়া করুন। এর চেয়ে তো উত্তম দোয়া হতে পারে না। সহজ এবং অতি উত্তম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, মাওলা, আমি হজ করতে গিয়েছিলাম, খুব ভিড় ছিল, আমি তওয়াফ করার সময়, সাই করার সময় যে সমস্ত দোয়া পড়তে বলা হয়েছে ওগুলো পড়তে পারছিলাম না, আমি শুধু দরুদ পড়ছিলাম, নবী ও আলে নবীর উপরে দরুদ পড়ছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার দোয়া কি কবুল হয়েছে? আমি কি হজের পরিপূর্ণ সওয়াব পেয়েছি বা পাবো? ইমাম বললেন, অবশ্যই, অতি উত্তম। যদি কেউ বিশেষ কোনো দোয়া না পড়তে পারে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পাঠ করে, এর চেয়ে তো উত্তম কোনো দোয়া নেই। কেননা এই দোয়া কখনো রদ হয় না। মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পাঠ করলে কখনো রদ হয় না। আর আহলে বাইতের রসুলায় মোহাম্মদ ও আলে মোহাম্মদ যাদের উপরে দরুদ পাঠ করা হয়েছে, ওনারা নিজেরাই আগে থেকে রহমতে পরিপূর্ণ, সুতরাং ওনাদের হয়ে ওই রহমত আমাদের কাছে ফিরে আসে। সুতরাং তার থেকে আমরাই লাভবান হই। তো অধিক থেকে অধিক
দরুদ পাঠ করতে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি। আমি চ্যানেল দেখে অতি উপকৃত হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দোয়া চাওয়ার জন্য আমি আপনাদের কাছে আশায় রাখলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার ওয়াইসম্যানের জন্য ধন্যবাদ জানাই। আপনি দোয়ার অনুরোধ করেছেন, আবেদন রেখেছেন আল্লাহর কাছে। আমিও দোয়া করছি, আশা করি আমার দর্শকবৃন্দরাও আপনাকে দোয়ায় স্মরণ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুশকিলকে আসান করুন, সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে রক্ষা করুন, শারীরিক মানবিক সমস্ত প্রকারের সুস্থতা দান করুন, দুশ্মনের নজর থেকে বা দুশ্মনের আক্রমণ বা আঘাত থেকে আপনাকে হেফাজতে রাখুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনি আমাদের নিয়মিত দর্শক, আমাদের অনুষ্ঠানকে শুনছেন, সুন্দরভাবে ফলো করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইহকাল ও পরকালকে উজ্জ্বল করুন এবং আশা করি এইভাবে আমাদের থেকে সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে এর উপরে আমাল করে সেগুলো আপনদের সামনে, অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন, যাতে অন্যরাও সঠিক জিনিস জেনে শুনে মেনে আমাল করে তারাও লাভবান হয়, আর তাদের নেকিতে বা আমালে আজর সওয়াবে যেন আমরা বা আপনারাও শরিক হতে পারেন। আমার প্রিয় আপা বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল উইন সাবির ভাইজান, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। আমি যদি মৃত ব্যক্তির নামে, মানে আমার ধরুন বাবা মা, নানা নানি, দাদা দাদি বহুদিন আগে মারা গিয়েছে, তাদের নামে যদি আমি সূরা ইয়াসিন ফজরের নামাজের পর যদি পড়ে বক্সাই, তাহলে কি তাদের কাছে সেই সওয়াবটা পৌঁছাবে? পড়লে কি কোনো গুনাহ বা কোনো অসুবিধা হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাল মুসলিমিন তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র। হে মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের ওপরে রহম করো, নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। তো আমাদেরকে বলা হয়েছে নিজের মরমিনদের জন্য নেকি করার জন্য, সাদকা দাও। এহদুল আমওয়াতিকুম, নবীর হাদিস, নিজের মৃতদেরকে উপহার দাও। তো সাহাবা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ নবী, আমরা নিজের মৃতদেরকে কিভাবে উপহার দেবো বা উপহার দিতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিল ইতাম ওয়াল ইকসা ওয়াস সাদাকা ওয়াল খায়রাত ওয়াদ দুআ। তাদের নামে পানাহার করো, তাদের নামে পরিধান দাও, তাদের নামে সাদকা ও খায়রাত করো, তাদের জন্য দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, দোয়া পড়ে তাদের নামে হাদিয়া করো। এইভাবে তারা সওয়াব পাবে, তাদের রূহ শান্তি পাবে, আলামে বারজাকে তারা শান্তিতে থাকবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইন চ্যানেলে আপনাদের সকলকে সালাম রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। ওইন চ্যানেলের প্রথম থেকেই আমি দর্শক, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অন্ধকার থেকে আলোর পথে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এইভাবেই যেন সব কিছু আমল করতে পারি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার আদরের ছোট বোন, তোমার ভয়েসমেল শুনে খুব ভালো লাগলো। আমাদের চ্যানেল অনেক দিন ধরে ফলো করছো, সঠিক জিনিস জেনে শুনে মেনে তার উপরে আমল করছো, শুনে খুব ভালো লাগলো, খুব খুশি হলাম, শান্তি পেলাম। তোমার মতো আল্লাহ অন্যদেরকেও তৌফিক দান করুক, তারাও যেন আমাদের এই অনুষ্ঠান দেখে শুনে এবং এখান থেকে শিক্ষা লাভ করে সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমল করে তারাও যেন লাভবান হয়, আবার সেগুলো যেন অন্যদেরকেও বলে। আমার প্রিয় বোন, তোমার কাছেও অনুরোধ করব, যেগুলো তুমিও শিখছো, শুনছো, আমল করছো, ওগুলো নিজের আপনদের সঙ্গে শেয়ার করো, বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমল করে তারাও যেন লাভবান হয়, তাদেরও এহকাল ও পরকাল উজ্জ্বল হয়, আর তাদের নেকিতে তুমিও শরিক থাকবে। অনেক অনেক ধন্যবাদ জানাই। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে ঈসা নবীর জীবনে
এক কাঠুরিয়া কাঠ কেটে বাড়ি নিয়ে যাচ্ছিল। ঈসা নবী মানে ওখানে ওর সাথীদেরকে বলছে যে এই কাঠুরিয়ার আজকে মৃত্যু হবে। এই ঘটনাটা একটা এপিসোডে শুনিয়েছিলেন, তো আমি পুরোটা একটু বিস্তারিত শুনতে চাই, একটু দয়া করে শোনাইলে খুব উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হজরত ঈসা নবী আলাইহিস সালাম একদিন নিজের হাওয়ারিইন মানে সাহাবাদের সঙ্গে বিশেষ এবং ঘনিষ্ঠ সাথীদেরকে নিয়ে এক জায়গায় বসে ওয়াজ করছিলেন রাস্তার ধারে। হঠাৎ ওখান থেকে এক কাঠুরে যাচ্ছিল, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে নিজের সংসার চালাতো। ঈসা নবী আলাইহিস সালাম তাকে জানতেন, আর ওনার হাওয়ারিনদের মধ্যেও অনেকেই তাকে চিনত বা জানত। ঈসা নবী যখন তাকে দেখলেন তো বললেন, আমি যেটা দেখছি বা আমার জ্ঞান বা ইলম যেটা বলছে, এই ব্যক্তি হয়তো আজ মারা যাবে। সন্ধ্যার সময় জনাবি ঈসা নবী নিজের সাথীদের সঙ্গে ওখানেই বসেছিলেন। এমন সময় ওই ব্যক্তি আবার ফিরে যাচ্ছে। তখন ওই সাহাবা বা হাওয়ারিইনরা জিজ্ঞেস করলো, যারা শুনেছিল বা ঈসা নবী আলাইহিস সালাম যাদেরকে বলেছিলেন যে এই ব্যক্তি আজকে মারা যাবে, এই আল্লাহর নবী, এ তো বেঁচে আছে, সূর্য অস্তে চলে গেছে, এ কাঠ নিয়ে বাজারে যাচ্ছে, আর আপনি বলেছিলেন আজকে সূর্য অস্তে যাওয়ার আগে হয়তো এই ব্যক্তি মারা যাবে। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, আমি কখনো ভুল বলিনি, ওকে ডাকো, তোমরা নিজে চোখে দেখো এবং নিজে কানে হকিকত বা বাস্তব শোনো। এই ঘটনা শোনানোর আগে আমি একটা জিনিস বলি। হাদিসে বলা হয়েছে, আস-সাদাকা ওয়াদ দুয়া তারুদ্দুল কাযা ওয়াল বালা। সাদাকা এবং দুয়া বালা ও মুসিবতকে টলিয়ে দেয়, সরিয়ে দেয়, এমনকি মৃতকেও সরিয়ে দেয়। দুয়ার মধ্যে এত শক্তি, আর সাদকার মধ্যে আল্লাহ এত শক্তি দান করেছেন। সাদকা মৃতকে পরিবর্তন করে দেয়, জীবন বৃদ্ধি করে দেয়। ঈসা নবী আলাইহিস সালামের কথা শুনে একজন সাহাবী গিয়ে তাকে ডেকে নিয়ে আসলো। কাঠের বোঝা তার মাথার উপরে ছিল, তাকে বলল কাঠের বোঝা রাস্তার উপরে রেখে দিল। ঈসা নবী আলাইহিস সালাম তাকে নিকটে ডাকলেন আর তাকে বললেন, তুমি আজ কী নেকি করেছো বলো তো? ওই ব্যক্তি বলছে, এমন তো কিছু করেনি। না, তুমি নিশ্চয়ই কোনো নেকি করেছো, স্মরণ করে দেখো। তখন ওই ব্যক্তি বলছে, কাঠুরি বলছে, আমি যখন দুপুরবেলা পানাহার করতে বসেছিলাম, তো সেই সময় একজন ফকির এসেছিল, আমার কাছে রুটি চেয়েছিল, পানাহার চেয়েছিল, যে আপনার কাছে যদি বেশি পানাহার থাকে তো আমাকে সামান্য দিন, আমি খুব ক্ষুধায়। তো আমার কাছে দুটো রুটি ছিল, একটা আমি খেয়েছিলাম, একটা তাকে দিয়েছিলাম। জনাবি ঈসা নবী আলাইহিস সালাম এই কথা শুনে মিসকে হাসলেন, হেসে বললেন, জানো, ওই তোমার একটি রুটি আজ তোমার জীবন বাঁচিয়েছে, ওই তোমার সাদকা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাই তোমার জীবন রক্ষা পেয়েছে। এবারে তুমি ওই কাঠের বোঝা খোলো। সবার সামনে যখন ওই কাঠের বোঝা খুললো, দেখলো একটি কেউটে সাপ, কালো কেউটে সাপ, একদম কাঠের মতো রং, কাঠের সঙ্গে জড়িয়ে আছে, আর যে কোনো মুহূর্তে সে দংশন করতে পারতো। জানাবে ঈসা নবী বললেন, তুমি যখন ওই সাদকা দিয়েছো, আল্লাহ ওই কেউটে সাপের মুখকে বন্ধ করে দিয়েছে, সে চেয়েও আর তোমাকে দংশন করতে পারেনি। এমনকি তুমি তাকে সঙ্গেও নিয়ে যাচ্ছ, কিন্তু সে চুপচাপ আছে, সে দংশন করেনি। এই কথা শুনে ঈসা নবী আলাইহিস সালাম তখন ওই সাপকে ইশারা করলেন, ওই সাপ ওখান থেকে বাইরে হয়ে চলে গেল, আর ওই কাঠুরে কাঠ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে নিজের পরিবারের পানাহারের ব্যবস্থা করলো। তো এই হচ্ছে সাদকার ফয়দা। আর সাদাকা তারুদ্দুল কাযা ওয়াল বালা। আমার প্রিয় বোন, অতি সংক্ষিপ্তে যে ঘটনাটা শোনালাম, আশা করি আপনি বা আমার দর্শকবৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন। আগের অডিও দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তার উম্মতদেরকে বলে দিয়েছেন যে আসসালাত আসসালাত, তোমরা নামাজ ছেড়ে দিও না। তো নামাজ তো সবাই পড়ছে, তো নামাজ পড়ার পাশাপাশি যে নামাজ ধরেন যে যে হয়তো ঘুষ খায়, সুদ খায়, সেও পড়ছে, কিন্তু সঠিক নামাজ কে পড়ছে আর তার তার আদর্শ কে কতটা মেনে চলছে আমরা তো জানি না। তার আদর্শ মেনে চলবো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আমরা রওজা মোবারকে আমরা কি হাদিয়া পাঠাতে পারি সেই সম্পর্কে এই আমলগুলা বলে দিলে আমরা একটু উপকৃত হতাম, তার প্রতি আমল করতে পারতাম। একটু দয়া করে বলবেন, এটা শুনতে চাই ইসলামিন বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। নামাজ অনেকেই পড়ছে, কিন্তু নামাজ পড়ে তারা আবার গুনাহ করছে, পাপ করছে, অন্যায় করছে, এমন কাজ করছে যেগুলো নামাজিদেরকে শোভা দেয় না। আপনি এটাই বলতে চাচ্ছেন। তো এ বিষয়ে আমি কোরআনের আয়াত থেকে আপনাকে উত্তর দিতে চাই। সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা, অন্যায়, পাপ থেকে বিরত রাখে, আল্লাহ বিরোধী কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ো, কেননা নামাজ মানুষকে সমস্ত প্রকারের পাপ থেকে মুক্ত রাখে, অন্যায় থেকে, অশোভনীয় কাজ থেকে দূরে রাখে বা গুনাহ থেকে দূরে রাখে। এবারে একজন যদি নামাজ পড়ে গুনাহ করে, পাপ করে, তার মানে কি? এই ব্যক্তি ওই নামাজ পড়েনি যে নামাজ তাকে পাপ থেকে মুক্ত রাখবে, গুনাহ থেকে দূরে রাখবে, শুধু উঠবস করেছে। আর আমাদের সমাজে, আমি বিনা সংকোচে বলছি, অধিকাংশ নামাজের অবস্থা এটাই। তারা নামাজ পড়ছে, তারা গীবত করছে, বুরাই করছে, চুগলখড়ি করছে, গালাম গলজ করছে, চিটিংবাজি করছে, ধোকা দিচ্ছে, অসৎ ব্যবহার করছে, নিজের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করছে, বন্ধু বান্ধবের সঙ্গে অসৎ ব্যবহার করছে। মানে সমাজের সমস্ত অন্যায় বা পাপ যেগুলো সাধারণ মানুষ করছে, তারাও সেগুলো করছে। তো তার মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য? তার মানে কি? এই ব্যক্তির নামাজ কবুল হচ্ছে না। সেই নামাজ পড়ছে না যে নামাজ তাকে অন্যায় থেকে দূরে রাখবে, বিরত থাকবে। তাই আমি সবসময় বলছি, সঠিকভাবে অজু করে যেভাবে কোরআন বলছে, আর সঠিকভাবে নামাজ পড়ুন যেভাবে কোরআন বলছে, ওইভাবে পবিত্রতা অর্জন করে আন্তরিকতার সঙ্গে নামাজ পড়ুন যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে তালিম দিয়েছেন। সেই নামাজ কবুল হবে, আর তার প্রভাব তার জীবনে দেখা যাবে। সমস্ত প্রকারের অন্যায়, জঘন্যতা, পাপ থেকে সে তখন দূরে থাকবে। মানুষ তার উদাহরণ দেবে, এই নামাজি, এই আল্লাহর নেক বান্দা, দেখো সে আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, আর সমস্ত প্রকারের অন্যায় থেকে সে নিজেকে দূরে রেখেছে। সুতরাং নামাজ পড়ার পরে যদি কেউ প্রকাশ্যরূপে অন্যায় করে, ভুল করে, পাপ করে, তার মানে বুঝে নিতে হবে এই ব্যক্তি ওই নামাজ পড়ছে না যার হুকুম হয়েছে, বা এর নামাজ কবুল হয়নি। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনি প্রিয় নবীর রওজায় কী উপহার পাঠাবেন এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আমরা পবিত্র আস্তানায় অনেক সময় চাদর চড়াই, ফুল চড়াই, আতর, বিভিন্ন জিনিস সেখানে নিয়ে যাই, নজর নিয়াজ করি। মদিনায় কিন্তু এটা আপনি করতে পারবেন না। মদিনায় নবীর রওজায় পবিত্র সমাধিতে না আপনি সেখানে আতর লাগাতে পারবেন, না কোনো চাদর চড়াতে পারবেন, না কোনো নজর নিয়াজ করতে পারবেন, না ফুল নিয়ে যেতে পারবেন, কিচ্ছু করার অনুমতি নেই। এমনকি নবীর রওজায়, নবীর কবরের জালি ধরে যদি আপনি জিয়ারত করতে চান, আপনাকে মোতাওয়া মানে ওখানকার যে পুলিশ তাড়িয়ে দেবে, লাথি মেরে তাড়িয়ে দেবে, আমি নিজে চোখে দেখেছি। তো সুতরাং ওখানে কিছু পাঠানোর চেষ্টা করবেন না। নবী যে উপহার তাদেরকে দিয়ে গেছেন, তার পরিবর্তে তাদেরকে যে
নেকি করার প্রয়োজন ছিল তারা ভুলিয়ে দিয়েছে উম্মাত। যাই হোক, এবার আমি আপনাকে বলতে চাই সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে দরুদ শরীফ। নবী নিজেও বলেছেন, সাহাবাদেরকে বলেছিলেন, তোমরা যদি আমাকে উপহার দিতে চাও তো দরুদ শরীফ পাঠ করো। আল্লাহর তরফ থেকে আমাদের উপরে যে কৃপার নজর হবে এটাই হবে সবচেয়ে সুন্দর উপহার। কারণ আল্লাহ আমাদেরকে যেটা দিবেন বান্দা দেওয়ার ক্ষমতা রাখে না, মনে রাখবেন। তো নবীকে যদি উপহার দিতে চান দরুদ পাঠ করুন, আহলে বাইতকে যদি উপহার দিতে চান দরুদ পাঠ করুন। মনে করুন 100 বার কি 1000 বার দরুদ পাঠ করে এর সওয়াব আমি হাদিয়া করলাম প্রিয় নবীকে, পঞ্চতত্ত্ব পাকে, বার ইমাম চেহদা মাসুমিন আলাইহিস সালামকে। এর পরিবর্তে যে রিটার্ন গিফট পাবেন স্মরণে রাখবেন, অনেক উপহার পাবেন। এখানে অনেক কিছু ঘটনা ছিল যেটা হয়তো সময়ের অভাবে আমি এখন শোনাচ্ছি না, যে নবীর উপরে দরুদ পাঠ করলে কী লাভ হতো বা কী লাভ হচ্ছে বা কী লাভ হয়। তো যদি আপনি প্রিয় নবীকে উপহার দিতে চান অধিক থেকে অধিক দরুদ পাঠ করুন, দরুদ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে হাদিয়া করুন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে অনুষ্ঠানের একটি শেষ অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা এই দোয়া করি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 এবং 27, এই আয়াত দুটো কি বিশেষ আয়াত? এই আয়াত দুটো আমি 5 ওয়াক্তের নামাজের পরেই পড়ি। আমাকে আয়াত দুটো পড়তে খুবই ভালো লাগে। তা আমি জানতে চাইছি এই আয়াত দুটো পড়লে কি এর কোনো উপকারিতা আছে কিংবা কি এর কি ফজিলত, একটু আপনি পড়ে ব্যাখ্যা করবেন। আর এর কি উপকারিতা, এর কি ফজিলত অবশ্যই একটু আপনি বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা আলে ইমরানের আয়াত নম্বর 26 এবং 27 সম্পর্কে জানতে চেয়েছেন। এই দুটি আয়াতের কি মর্যাদা বা কি ব্যাখ্যা বা এর কি ফজিলত। তো আমি এর আগেও কয়েকবার হয়তো এই আয়াতের বিষয়ে বলেছি, অনেক আগে, আপনি হয়তো শোনেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত এই আয়াত আমাদেরকে প্রতি নামাজে দোয়া কুনুতে বা প্রতি নামাজের পরে যদি পড়তে পারে তো প্রতি নামাজের পরে পড়তে বলেছেন। এই আয়াতের মধ্যে অনেক আল্লাহর রহমত ও বরকতের জিকির হয়েছে। যদি কেউ প্রতিদিন এই আয়াত পড়ে তো আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত জীবন দান করবেন। এমনকি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বাদশাহাত, রাজত্ব দান করবেন এবং এমন সম্মান দান করবেন যাকে দেখে অন্যরা আশা করবে আমিও যদি এমন সম্মানিত জীবন পেতাম, আমাকেও যদি আল্লাহ এমন সম্মান দান করতেন। এই আয়াতের মধ্যে তার উল্লেখ হয়েছে। এবং ওইরূপ রুজি রুটির বরকতের জন্যে, বৃদ্ধির জন্যে বা ঋণ শোধের জন্যে এটা অতি উত্তম আয়াত। যদি কেউ ঋণী হয়ে থাকে এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। বা কারো জীবনের রুজি রুটি নিয়ে যদি সংকট থাকে, অভাব থাকে, তো প্রতি নামাজের পরে এই আয়াত বা বিশেষ করে দুয়ায় কুনুতে যদি এই আয়াত পড়ে তো আল্লাহ রব্বুল আলামিন তার রুজিতে বরকত দান করেন এবং গায়েব থেকে তার মদত করেন, তার ঋণ শোধের ব্যবস্থা করে দেন। আর ওইরূপ আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত জীবন দান করেন এবং রাজিত্ব লাভ করে। সে নিজের দেশে ঘরে এমনভাবে জীবনযাপন করে যেটা অন্যদের জন্যে আদর্শ বা আইডিয়াল হয়, সবাই তাকে উদাহরণ মনে করে। তো আশা করি এই আয়াত প্রতি নামাজের পরে বা নামাজের দোয়ায় কুনুতে পড়ার চেষ্টা করবেন। আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিয়াল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিয়াল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী বলে দিন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা বাদশাহাত দান করেন, রাজত্ব দান করেন, আর যার থেকে চান বাদশাহাত কেড়ে নেন, রাজত্ব কেড়ে নেন। তাই আপনারা দেখেছেন অনেক সময় গরিব ধনী হয়ে যায়, প্রজা রাজা হয়ে যায়, আর অনেক অনেক সময়
ধনী গরিব হয়ে যায়, রাজা প্রজা হয়ে যায়, পতন হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এই আয়াতের মধ্যে তার উল্লেখ হয়েছে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা লজ্জিত করেন। এটাই বাস্তব। মানুষ অনেক সময় ক্ষতি করে, চেষ্টা করে সম্মানিত ব্যক্তিদের সম্মানকে আঘাত করার, কিন্তু মনে রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ যাকে সম্মান দান করবেন তাকে কেউ লজ্জিত করতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে লজ্জিত করে তাকে কেউ সম্মানিত করতে পারবে না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সমস্ত খায়ের আপনার হাতে হে প্রতিপালক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, বা দিন থেকে রাতকে সৃষ্টি করেন, রাত থেকে দিনকে সৃষ্টি করেন। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিত মিনাল হাইয়্য, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে জীবন দান দেন, আবার জীবন থেকে মৃত্যু দেন। আমরা মায়ের গর্ভে আগে মৃত, পরে আমাদের মধ্যে রূপ প্রদান করা হয়, আবার এই দুনিয়ায় যখন এসে আমরা ফিরে যাই তো একসময় আবার আমাদের এই জীবিত শরীরকে মৃত্যু দান করেন। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিত মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরিল হিসাব, আল্লাহ যাকে চান বিনা হিসাব বেহিসাব রুজি দান করেন। কাকে কত রুজি দান করবেন বা আল্লাহ করেন আমরা জানি না। তো আল্লাহ যদি একবার রাজি হয়ে যায় তো আমাদের মধ্যে কে কত রুজি পাবে, আল্লাহ কাকে কত দেবেন আমরা কেউ জানি না। তাই ইমাম নবীরা বলেছেন এই আয়াত দুটি তোমরা প্রতি নামাজে কুনুতে পড়ো, বা নামাজে হাজাত পড়ে তার কুনুতে পড়ো, বা প্রতি ফরজ নামাজের পরে পড়ো। আল্লাহ তোমাদের উপরে রহম করবে, বরকত দান করবে, রুজিতে বৃদ্ধি করবে, ঋণ শোধ হবে, বা আল্লাহ তোমাদেরকে সম্মানিত জীবন দান করবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।